সকলকে শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ হলো বছরের শেষ দিন, না বছরের শেষ রাত। কারণ দিনটা আমি কাটিয়ে ফেলেছি, কিন্তু তার কোনো ভিডিও করা হয়নি। আসলে আজকে আমার বাড়িতে আমার ঠাকুমার নিমন্ত্রণ ছিল, মানে আমার বাবার পিসিমার। তাই জন্য সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল না, ভিডিওটি করে ওঠা হয়নি। তাই জন্য ভিডিওটা রাত থেকে শুরু করলাম। তাহলে রাতটা কিরম করে কাটালাম চলো দেখি সবাই মিলে। কোথায় যাচ্ছি? কোথায় যাবে? কোথায় যাচ্ছ মা তুমি? তুমি কোথায় যাচ্ছ? এই যে রান্না হচ্ছে, ফিস্ট হচ্ছে। মা এই যে এই গলিটা, এই গলিটা দিয়ে ঢুকে যাও তুমি, তাহলে একদম কি জেঠু বাড়ির মানে হ্যাঁ এটা গলি, মানে এটার পিছন মানে এইটার পিছন সাইড। তুমি এটা তোমাকে ওষুধ দিলে তাহলে তোমার ব্যথাটা কমে যাবে। ষষ্ঠী মাতার মন্দির এখানে এসেছিল, ষষ্ঠী মায়ের মন্দির পাশেই ছিল। ষষ্ঠী মায়ের মন্দির এটা ওই বছরে একদিনই পুজো হয়, মা ষষ্ঠী। ওই তো শ্বশুর মুখ থেকে সাজিয়েছে, শ্বশুরের মুখে মেন গেটটা করেছে। আর এখানে সকালে ঠাকুমার সাথে বাবা মা এসেছিল, কারণ আমি সবাইকেই বলেছিলাম আসতে। আর যেহেতু মা এসেছিল তাই জন্য ঠিক করলাম সন্ধেবেলা একটু যাব ঠাকুর দেখতে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মা ছিন্নমস্তার পুজো হয়েছিল। মা তো সচরাচর এখন বাড়ি থেকে খুব একটা বেরোয় না, তাই যেহেতু মা সেই দিনকে আমাদের বাড়িতে এসেছিল, তাই মাকে বললাম যে মা চলো একটু ঠাকুর দেখে আসি। মাও সকালবেলা এসে বলেছিল যদি সন্ধেবেলা সময় হয় তাহলে ঠাকুরটা দেখতে যাব। তাই বললাম যে চলো একটু দেখে আসি। তাই মা আর আমি হাঁটতে হাঁটতে আসছিলাম, আর বাবা আর ঠাকুমা যাচ্ছিল আমাদের একটু আগে আগে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন বাবা আমাকে আর ভাইকে নিয়ে আসতো এই ছিন্নমস্তা ঠাকুর দেখতে। আর মা সচরাচর খুব একটা এদিকটায় আসতো না, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো বছর হয়তো মা আসতো। তাই আজকে অনেক দিন পর বাবা মার সাথে গিয়ে খুব আনন্দ হয়েছিল। প্রত্যেকটা বছর পৌষ অমাবস্যায় এখানে মা ছিন্নমস্তার পুজো করা হয়। আমি আমার বাড়ির নাম খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? আমার বাড়ির লোক গেল, ফোন করতে হবে। আমি যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে বেরিয়েছি, আর বাবা মা বেরিয়েছিল পিছন গেট দিয়ে। তাই জন্য আমি খুঁজেই পাচ্ছিলাম না তাদেরকে, যে তারা কোথায় গেল। অবশেষে খুঁজে পেয়ে তাদেরকে নিয়ে হাঁটা লাগালাম আবার দাদার টোটোর উদ্দেশ্যে।
মা তার মাঝখানে ভোগ দেখতে পেয়েছিল, মা ভোগ নিয়ে নিয়েছে। মা ভোগ নিতে খুব ভালোবাসে। আগে যখনই আমরা দুর্গাপুজো বা কালী পুজো কোনো সময় ঠাকুর দেখতে বেরোতাম না, তখনই মা যেখানে ভোগ দেখতো সেখানে লাইন দিত। অভিও হয়েছে সেরকম, অভিও অনেকটা ওরকম করে, কিন্তু আমরা সচরাচর কোনোদিন খুব একটা দাঁড়াতাম না লাইনে। কিন্তু মা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যে ভোগটা নিত, সেই ভোগটায় ভাগ বসাতেও আমরা কোনোদিন ছাড়িনি। মা ছিন্নমস্তার দর্শন করে চলে এসেছিলাম আমার পুরনো জায়গায়, মানে আমার বাবা মার বাড়িতে, যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আর আজকে আমাদের পাড়ায় ছিল 31st নাইট উপলক্ষে পিকনিক। তাই জন্য পাড়ার দাদারা আগের থেকেই বলে রেখেছিল যে এখানেই যাবি, কিন্তু 31st নাইটে এখানে থাকবি, এখানে সবাই মিলে পিকনিক করব, খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি চলে যাস। তাই জন্য একবারে ওখান থেকে বেরিয়ে বাবা মার সাথে ঠাকুর দেখে চলে এসেছিলাম আমাদের পাড়ায়। আর এই যে কাকু রান্না করছে, এই কাকু আমাদের খুব পরিচিত, আমাদের পাড়ারই কাকু। তাই জন্য আমাদের দেখে একটুখানি হেসে দিল। আর কি রান্না করছো? আগে যখন 31st নাইট উপলক্ষে পাড়ায় পিকনিক হতো তখন অনেক বেশি মজা হতো। এখন না, সবাই সবার সংসারে ব্যস্ত, যে যার মতো এগিয়ে গেছে, যে যার মতো এদিক ওদিক ঘুরতে চলে গেছে। আমরাও গেছিলাম ঘুরতে, সেটা বলে লাভ নেই। যাই হোক, এখানে যথারীতি মাইকে জোরে জোরে গান চলছিল, তাই জন্য আমি আর বাবু একটু নেচে নিলাম, কারণ কেউ তো নেই, কি করব, তাই আমি আর বাবুই নেচে নিলাম। আর কাকু এখানে এসে বাবুর সাথে কথা বলছিল, আর বাবুও তাই তার উত্তর দিচ্ছিল। আসলে তার বাবাও তো খুব মিশুকে, তাই জন্য সেও না লোক দেখলে কখনো মুখ ফিরিয়ে নেয় না, সেও যথারীতি কথা বলে। আর এই যে আমি এখানে যেরকম ভাবে রেডি হয়েছি, আজকে না সাজুগুজু করিনি, আজকে সাজুগুজু করতে মন চাইনি, তাই জন্য নর্মালি এরকম ভাবেই রেডি হয়েছি, যতটা রেডি হওয়া যায়। আর আজকে ছিল দুর্দান্ত ঠান্ডা। আর এখানে দেখো, এখনো মাংস ওখানে কষছিল, এখনো ভাত হয়নি, আর জল রাখা যা থাকে আর কি পিকনিকে, সেরকমই ব্যাপার। যেহেতু পাড়ায় কেউ ছিল না আর অনেকটা দেরি হচ্ছিল, তাই জন্য আমি বললাম যে চলো একটু এদিক ওদিক থেকে বেরিয়ে আসি। আর জানো সে আমার সাথে কি করেছে? আমাকে এদিক ওদিক বেরোনোর নাম করে এই দেখো মোমো খেতে নিয়ে গেছে। যে বাড়ি থেকে 2 কদম দূরে এই মোমোর দোকানি, মোমো খেতে নিয়ে গেছে আমাকে, এখানে নিয়ে মোমো খাইয়ে যথারীতি বাড়ি নিয়ে চলে এসছে। আমার জন্য নিয়েছিল একটা গ্রেভি মোমো, আর ওর জন্য নিয়েছিল একটা ফ্রাইড মোমো, যা যা আমরা খেতে ভালোবাসি তাই। আর আমি নিয়েছিলাম একটা মিউনিস। আমার মিউনিস খেতে খুব ভালো লাগে, কিন্তু না ইদানিংকালে মিউনিসের তৈরি করার ভিডিওগুলো দেখে একটু কোথাও না কোথাও হেজিটেট হয়, কিন্তু তবুও চলো একদিন তো খাওয়াই যায়। মিওনিসও আমাদের মতো ঠান্ডায় জমে গেছিল, যেরকম আমরা ঠান্ডায় জমে গেছিলাম, মিওনিস দেখো জমে গিয়ে মিওনিসের ঢাকনার গায়ে পুরো লেগে গেছে। আর আমি সেটাকে প্রাণপণ চেষ্টা করছি নিচে নামানোর জন্য। অবশেষে দেখলাম সেইভাবে সম্ভব নয়, তাই মোমোর সাথে যে স্টিকটা দিয়েছিল সেটা দিয়ে কষ্ট করে নামিয়েছি। মানে ভাবো আমি কিরকম মাথা মোটা কাতলা, যে মোমো দিয়ে নিয়ে খেলেই হয়ে যায়, কিন্তু না, আমি মেয়োনিজটাকে আগে নিচে নামাবো তারপরে খাবো। মানে আমার মনটা কতটা সৎ বুঝতে পারছো? আসলে আমাদের বাড়ির কাছে পুকুর আছে না, সেই পুকুরের হাওয়া বাপ রে বাপ, সেদিনকে এমনি কনকনে হাওয়া দিচ্ছিল, তার মধ্যে পুকুর পাড় বলে আরো হাওয়া দিচ্ছিল। মানে দুর্দান্ত রকম ঠান্ডা ছিল একটা ওখানে, কিন্তু তার মধ্যেও যেহেতু পিকনিক, বসে তো খেতেই হবে, কিছু করার নেই। আর এখানে অবিকে দিয়েছে 2টো পাতা, তাই ভাগ করে আমি একটা নিয়ে নিলাম। আর আমার বাবা বলছে আমার ভাই আছে, একটা পাতা দে, আমার ভাই এসে গেছে, আমার ভাই বসবে। ভাবছো ভাইয়ের জন্য কত চিন্তা। আমাদের প্রথম পাতে দিয়েছিল জল, আর দিয়েছিল হচ্ছে সাহেবদা, আমাদের খুব প্রিয় একটা দাদা। আর দেখো কাকা চলে এসেছে, এদিকে বাবা আর কাকা বসেছে, আর এদিকে অভি আর আমি যথারীতি আমরা এইভাবেই বসেছি। আর ভাই থাকতো আজকের দিনে, কিন্তু ভাই তো চলে গেছিল মৌসুমী আইল্যান্ড ঘুরতে, তাই জন্য ভাই ছিল না। গত বছর 31st নাইটে ভাই আর বোন দুজনেই ছিল। আর গতকাল 31st নাইটে আমাদের পিকনিকে হয়েছিল মাটন বিরিয়ানি, তখন আমরা সবাই মিলে একসাথে বসে বসে খেয়েছিলাম। তাই আজকে ভাইকে খুব মিস করছিলাম, ভাই ছিল না, কিন্তু কি করা যাবে,
যখন সে নেই তখন আমাদেরকেই পিকনিক করতে হবে। ভাই তো ওখানে বেশ সুন্দরই মজা করছে, আর এখানে আমার অভিবাবু ঠান্ডায় পুরো জমে গেছে। এমনিই আমার অভিবাবু ঠান্ডা কনকনে, আর তার মধ্যে তো আমার অভিবাবু আরোই ঠান্ডায় জমে গেছে। আর দেখো আমরা বসে আছি, আর তখনও অবধি ভাত নামছে, তখন অবধি ভাত পুরোপুরি নামেনি। মানে বুঝতে পারছো, ওই ঠান্ডা এমনি জমে যাচ্ছি, তার মধ্যে তখন অবধি ভাত গামলা থেকে নামেনি, তখনও নামছে। তাহলে আমাদের কি অবস্থা। আর এখানে পেটের ভিতরে ছুঁচো ডন মারছে, মানে রীতিমতো এত জোর খিদে পেয়েছে। রাত্রি তখন 11টা 8, মানে এবারে অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে, তাই জন্যই এতটা সময় লেগে গেছে। কিন্তু পেট তো শুনছে না কারো কথা, পেটের ভেতরে তো কুচুর কুচুর করেই যাচ্ছে, মানে যে কি জোর খিদে পেয়েছে, খাবো খাবো, কিন্তু খাওয়ার তো আর পাত অব্দি এসে পৌঁছাচ্ছে না। অবশেষে ভাত এসে পৌঁছালো আমাদের টেবিল অব্দি, কিন্তু যা দেখেছো, দেখো অভিকে আর কাকাকে দিয়ে ভাত নিয়ে চলে গেল। ভাত তখনও পুরোপুরি বলছি না তোলা হয়নি, আবার গামলা করে ভাত আনতে গেল। আর এখানে ভাই এসে বলছিল যে দিদি তোমাকে কি ফুলকপির রোস্টটা দিয়ে দেবো, তাহলে তুমি ভাতটা পরে নিয়ে নিও। আমি বললাম হ্যাঁ দিয়ে দে, না হলে ভাত দিয়ে আবার ফুলকপির রোস্টটা কখন আসবে, তার থেকে ভাতটা তো একটু পরেই দিয়ে দেবে, তখন একবারে মেখে খেতে পারবো। আবার গামলা ভরে অমিত ভাই নিয়ে এসছে ভাত, আর ভাতটা ছিল একদম গরম, কিন্তু বিশ্বাস করবে কয়েকটা সেকেন্ডের মধ্যে ভাত ঠান্ডা হয়ে গেছে। মানে মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমরা জাস্ট ধোয়া উঠছে না তারপরেই। আর এখানে দিয়ে দিল মাটন, মানে প্রথমে দিল ভাত, তারপরে দিল ফুলকপির রোস্ট, তারপরে হচ্ছে মাটন। কিন্তু যদিও বা আমি ফুলকপির রোস্টটা আগে পেয়েছি, যেহেতু ভাতটা শেষ হয়ে গেছিলো আনতে গেছিলো বলে, তাই জন্য। আর এখানে আবার বাবা একটু ভাত নিয়েছিল, আমি একটু ভাত নিয়েছিলাম। আর এই যে এখানে মাটন আর আলুগুলো একদম সেদ্ধ হয়নি। মানে দেখো না ওবি কি করছে। এইভাবেই আমাদের পিকনিক, আর এইভাবেই আমাদের 31st নাইটটা এবারে কেটেছে। আলু ভাঙতে গিয়ে আলু ভাঙা যাচ্ছে না, একটু আলু সেদ্ধ হয়নি, পুরো কাঁচা আলুগুলো ছিল, কিন্তু মাংসটা হয়েছিল ভালো। তাই এইভাবেই আমাদের এবার 31st নাইটটা কেটে গেছে। আমরা বেশি রাত করিনি, খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম, কারণ যেহেতু বাবু ছিল অত রাত্রি করে না বাড়ি ফেরাটা উচিত হতো না, তাই বাড়ির পথে রওনা দিলাম। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অথচ বলা উচিত এই বছরের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আর নতুন বছরটাকে খুব ভালোভাবে কাটাও। টাটা, সবাই সাবধানে থেকো।